নমস্কার সকলকে, শুরু করতে চলেছি আজকে আমাদের নতুন ব্লগ। সবার প্রথমে জানাই সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। আর চলুন যাওয়া যাক। সকাল এখন 4:30, আমরা বেরিয়ে গেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর প্রয়াগরাজে যাওয়ার আগে কতগুলো প্রোটোকল আমি মানছি, কারণ যদি আমরা ভোর 4:30টার মধ্যে বেরিয়ে যাই তাহলে আশা করছি ওইখানে 6টার মধ্যে পৌঁছে যাবো। আর 6টার মধ্যে পৌঁছালে ভিড়টা যদি একটু কম পাবো, কারণ প্রচুর এখন ভিড় চলছে। আর পরশু দিনকে হচ্ছে মোহনীয় অবস্থা। আজকে 26 তারিখ, আজ হচ্ছে প্রজাতন্ত্র দিবস। চলুন দেখা যাক রাস্তা ফাঁকা আছে না ভিড় আছে কতটা। এখন যাই। সকাল এখন 6টা। এদিকে সূর্য একটু লেট করে ওঠে, প্রায় 6টা 10-15 করে এদিকে সূর্য ওঠে। আর কুয়াশা এদিকে প্রচুর, আর ঠান্ডাটাও বেশ লাগছে এদিকে। তো আমরা মনে হচ্ছে একবারে পৌঁছে যাবো। প্রায় 14-15 মিনিটের মধ্যে আমরা হয়তো পৌঁছাবার সম্ভাবনা আছে, কারণ রাস্তা অতটা আমরা জ্যাম পাইনি ভোরবেলা আসার দিকে। দেখি যাই। সকাল এখন 7টা, আমরা এখন পৌঁছে গেছি প্রয়াগরাজের মাটিতে। গাড়ি আমাদের 6 কিলোমিটার আগের থেকে, 6 কিলোমিটার কি 10 কিলোমিটার আগের থেকে গাড়ি বন্ধ করে দিয়েছে। এখন আমরা বেরাচ্ছি, ব্রিজ অবধি যেতে হবে। দেখি ব্রিজের পর তো বলছে গাড়ি পাওয়া যাবে। 10 কিলোমিটার তো হাঁটা সম্ভব নয়, দেখা যাক। যদি গাড়ি পাই তো আরও ভালো কথা, নাহলে ব্যাক টু ব্যাক ঘর, মানে সিধা চলে যাবো অযোধ্যা। কারণ প্রচুর ভিড়, এত ভিড় এদিকে প্রচুর। আর সেরকম ঠান্ডা এদিকে, প্রচণ্ড ঠান্ডা। এদিকে একবার ভিড়টা দেখুন, চারিদিকে গাড়িতে একদম ভর্তি, মানে এত লাইন এদিকে। মানে ভোরবেলায় এসে পড়ো যে আপনি শান্তি পাবেন তার কোনো উপায় নেই। আমরা এখানে বাইক রেন্ট করে নিয়েছিলাম। বাইক এখানে 150 টাকা করে প্রতিজন নিয়েছিল। বাইক এত দূর অবধি এসছে। বাইক আমাদের 7 কিলোমিটার আগের থেকে নামিয়ে দিয়েছে। আমাদের প্রায় এখনও 7 কিলোমিটার অবধি হাঁটতে হবে সঙ্গম যেতে গেলে। ব্রিজের উপরটা দেখুন পুরো একদম গাড়িগুলো এখন দিকে লাইন লেগেছে। এখন সকাল 7:30, গাড়িতে একদম পুরো লাইনে ভর্তি। সকাল 7টা থেকে সেই যে হাঁটা শুরু করেছে, এখন অবধি হাঁটা শেষ হচ্ছে না। যত হাঁটছি তত মানুষজনের আরও বেশি করে ভিড় দেখতে পাচ্ছি। কোথায় যে গিয়ে পর শেষ হচ্ছে আমি নিজেও জানি না এখন অবধি। চলুন হাঁটতে হাঁটতে যাই, দেখা যাক কত দূর অবধি হাঁটতে পারি। এতটা হাঁটার পর এখানে একটা গেট দেখতে পেয়েছি। চলো গেট দেখে পড়ি, কিছুটা মন শান্তি করি। একবার ভিড়টা দেখুন। যারা আপনারা বলছেন যে কুম্ভতে তো হাঁটতে হবে, কি ঠিক কথা, কিন্তু প্রচুর হাঁটা। শুধু আপনারা ভিড়টা প্রায় মনে হচ্ছে লাখ লাখ লোক আমাদের সাথে এখন হাঁটছে। সেই একটা বাঙালি গান আমার মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। সেই যারা মনে হচ্ছে পথ আর শেষ হচ্ছে না, সে হেঁটেই যাচ্ছি। এই যে এইখানে সকাল সকাল যারা আসবেন, কারোর যদি বাথরুম লেগে যায়, বাথরুমের সুবিধা করা হয়েছে এখানে। তবে বাথরুমগুলো বাথরুমের মতো মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, পুরো একদম নোংরাতে ভর্তি। তাও যতদূর সম্ভব মনে হয় পরিষ্কার করবে। ফাইনালি 7 কিলোমিটার মতন হাঁটার পর আমরা দেখতে পেয়েছি সঙ্গম। দেখি এখন গিয়ে পর স্নান টান করি। আপাতত আমরা গঙ্গা নদী দেখতে পেয়েছি, এটাতেই আমরা এখন বিরাট খুশি যে হ্যাঁ এত দূর হাঁটার পর আমরা এখানে এসে পর গঙ্গা নদী মানে যে সঙ্গমস্থল সেটা আমরা দেখতে পেয়েছি। ওই যে আকাশপথ দিয়ে চলে যাচ্ছে হেলিকপ্টার, এটা মানে ইউপি গভর্নমেন্ট সরকার থেকে এটা সৃষ্টি করা হয়েছে। যারা ট্যুরিস্ট যারা আসবে তাদেরকে ঘোরাবার জন্য পার হেড এটা 1230 টাকা করে নেওয়া হচ্ছে। যারা পুরো কুম্ভ মেলাটি করতে যায় তাদের জন্য এটা অনেক সুবিধার জিনিস। চলুন আমাদের এখন চান হয়ে গেল কমপ্লিট, আর আমরা যাই। এখন কোথায় যাওয়া যাক? হ্যাঁ, সঙ্গম স্থলটা, সেখানে সঙ্গম হচ্ছে, সেখানটা আগে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। চলুন যাওয়া যাক। এই সঙ্গম স্থল আজকে রেট হচ্ছে 1200 টাকা করে প্রতিজন। তো 1200 টাকার থেকে সঙ্গম ঘোরাচ্ছে। আমি তো হেলিকপ্টারে মনে হচ্ছে রাইড করাটা বেশি ভালো হবে। যাই হোক, আমাদের এখনও সময়ও কম, আমাদের এখন অযোধ্যার জন্য বেরিয়ে যেতে হবে, তাই সঙ্গমটা হয়নি ঘোরা। আমরা ওখান থেকে স্নান করার পর এখন
বাড়ি থেকে ফিরে যাচ্ছি, বাড়ি থেকে নয় মানে গাড়িতে যাই, গাড়ি থেকে আবার আমরা বেরিয়ে যাবো অযোধ্যা। প্রায় মনে হয় 4 থেকে 5 কিলোমিটার হাঁটার পর আমরা এখন এসি পার্কিং, কিন্তু গাড়ি কোথায় রাখা আছে গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে কেউ বলছে সরষে, কেউ বলছে সরষের ক্ষেত, গাড়ি কোথায়, গাড়ি আর খুঁজে পাওয়া মুশকিল। ও মেলা আছে 24 কিলোমিটার দূরে, গাড়ি পার্কিং দেখুন। এত দুঃখ হচ্ছে যে তখন ওই মোমেন্টটা আমি মানে ব্লক করতেই পারিনি, যে আমাদের যাওয়ার কথা ছিল প্রয়াগরাজ থেকে অযোধ্যার উদ্দেশ্যে, কিন্তু রাস্তা এত জাম থাকায় প্রায় 80 কিলোমিটার অবধি অযোধ্যার যাওয়ার পথে রাস্তা পুরো জাম। তো এই জন্য আমাদের বাধ্য হয়ে পর গাড়ি ব্যাক নিতে হলো। এখন আমরা যাচ্ছি বেনারসি কন্ট্যাক্টমেন্ট, মানে বেনারসি স্টেশন থেকে আবার আমরা অযোধ্যা যাওয়ার প্রোগ্রাম আছে আমাদের, কারণ যেভাবে হোক আমরা এখন অযোধ্যা অবধি আমরা যাবই। সেই সড়ক পথে না হলেও আমরা রেলপথে আমরা এখন চলে যাব অযোধ্যার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি বেনারস কন্ট্যাক্টমেন্টে। তো ট্রেন এখন আমাদের 1 ঘন্টা মতন পুরোপুরি লেট। ভেবেছিলাম যে ট্রেন যদি টাইমে থাকতো, যদিও বা মানে বাইরের থেকে হলো রামলাল্লা দর্শন হতো, কিন্তু এখন যা মনে হচ্ছে দর্শন করা খুবই চাপের বিষয়। দেখা যাক, ট্রেন 1 ঘন্টা মতন লেট, জানি না ট্রেন এখন কখন আসবে, দেখি। এখন আমরা ট্রেনের মধ্যে চেপে তো গেছি, কিন্তু ট্রেনে এত ভিড় যে লাস্টে মাটির মধ্যে বসে পড়ে আমাদের যেতে হচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে। নির্দিষ্ট সময় থেকে প্রায় 10 মিনিট লেটে আমরা পৌঁছে গেছি এখন অযোধ্যা। ওইখানে বেনারসিতে ট্রেনটা 1 ঘন্টা মতন লেট হলো, মাঝখানে ট্রেনটা দারুণভাবে টেনেছে, আর আমরা রাইট টাইমের মধ্যে পৌঁছে গেছি অযোধ্যা। ফাইনালি আমরা এখন চলে এসেছি অযোধ্যা জংশনে, অযোধ্যা রাম জংশনে। বেশ দারুণ উপভোগ করছে এখানে, আর সেরকম ঠান্ডাই, ভালো ঠান্ডা। কিন্তু দুর্ভাগ্যর ব্যাপার, আমরা এইবারে অযোধ্যা করতে পারবো না, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। আর আমাদের যেহেতু ট্রেনের টিকিট কাটা ছিল অযোধ্যা থেকে, তাই বাবাকে এখান থেকে দর্শন করলাম। আশা করছি পরের বার বাবার সাথে বাবার মন্দিরে গিয়ে দর্শন করতে পারবো। এখন এইটুকুই, আমার নিজেরই খারাপ লাগছে খুব। সকাল থেকে এত জাম ছিল রাস্তা যে আমাকে গাড়ি করে প্রয়াগরাজ এসে পর আবার প্রয়াগরাজ থেকে যেতে হয়েছে বেনারস, তারপর বেনারস থেকে ট্রেন ধরে আসতে হয়েছে এই অযোধ্যা ধাম জংশন। মানে পুরোটাই সারাদিনের জার্নিতে কেটে গেছে। যাই হোক, বাবার কাছে এই প্রার্থনা আবারও যেন পরের বার টানিও, ব্যাস এটুকু বলে পর রাখবো। চলুন, ওদিকে ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেনটা ধরা যাক। স্টেশনটা দেখুন কত সুন্দরভাবে ডেভেলপ করেছে। বাইরে অযোধ্যা মন্দিরটা, মন্দিরের স্ট্রাকচারে করেছে। আর একবার উপর দিকটা দেখুন, এয়ারপোর্টের চেয়ে কোনো কিন্তু কম নয় এই স্টেশন। আর আমরা এখন যেতে চলেছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে। উপরে ওয়েটিং রুমটা এমনভাবে করেছে যাতে এখানে আরামসে হাজার হাজার লোক আরামসে তোমার স্টে করতে পারে। দারুণভাবে একটা স্ট্রাকচার রেডি করেছে এখানে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, এটা এখন সমস্ত স্টেশনেই দেখা যাচ্ছে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, কি নিট অ্যান্ড ক্লিন, ওটা একদম এয়ারপোর্টের মতো, বেশ দারুণ। কিন্তু এটা হচ্ছে অযোধ্যা স্টেশন। আমার ফোনটাও নিচ্ছে না, কারণ লাইট হিসাবে নিচ্ছে। এ দেখুন, অবশ্য আপনারা অনেকেই দেখেছেন অযোধ্যা স্টেশন। চলুন এবার ট্রেন ধরা যায়। এদিকে স্টেশনের ভিতরে ভিড়টা দেখুন, পুরো একদম মানুষ গিজগিজ করছে চারিদিকে। মানে এখন ট্রেন ঢুকবে জম্বুতাবি, একদম পুরো জেনারেল কম্পার্টমেন্টটা পুরো একদম লোড ভর্তি। চলুন, ট্রেন আমাদের চলে এসছে, এবারে বাড়ি ফেরার পালা। তবে দুঃখ নিয়ে নয়, এ আনন্দের সহিতই যাবো। আর বাবার কাছে কথা দিয়ে গেলাম যে আরেকবার আসবো, তবে এবারে ভিড়ে নয়, ফাঁকা টাইম করে আসবো। ট্রেনের আমাদের কোচ নম্বর হচ্ছে B5 ট্রেন দ্বারা। তো আমরা ট্রেনে চেপে এবার একটা লম্বা ঘুম দেবো, কারণ সারাদিন জার্নি করে খুব টায়ার্ড হয়ে গেছি। চলুন।
ট্রেনের মধ্যে চাপা যায়। চলুন, ট্রেন এখন আমাদের ছেড়ে দিয়েছে রানীগঞ্জের পথে। এবারে জার্নিটা এনজয় করতে করতে লম্বা একটা ঘুম দিয়ে পর আমরা সিধা চলে যাবো রানীগঞ্জ। চলুন। চলুন, আমাদের 690 কিলোমিটার যাত্রার পর শেষ অযোধ্যা থেকে রানীগঞ্জ অবধি। এবার আমরা বাড়ি ঢুকি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এটুকু। আবার দেখা হবে নেক্সট ভিডিও।